নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব বিটের দারুণ টেস্টি একটা রেসিপি। বিট একটি উপকারী সবজি হওয়া সত্ত্বেও বিট কিন্তু অনেকেই খেতে চায় না। তবে এভাবে একবার রান্না করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের বিটের রেসিপি। এভাবে একবার রান্না করে দেখবেন, ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দারুণ স্বাদের বিটের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টে বিট, যা পরিমাণে আছে 500 গ্রাম। আর বিটগুলোকে প্রথমেই কিন্তু খুব ভালোভাবে আমি এখানে ধুয়ে নিয়েছি। বিট কাটার পরে আমরা ধুয়ে নেব না, তাহলে বিটের যে রসটা সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। তো দুই পাশ কেটে নিয়ে বিটের খোসা খুব ভালোভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, বিট কিন্তু আমরা নানাভাবেই খেয়ে থাকি, তো একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হবে যে একদিন বানালে কিন্তু আপনারা রোজ রোজ এভাবেই বানাবেন। তো সব বিটগুলো থেকে খোসা খুব ভালোভাবে এখানে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার এই বিটগুলোকে আমাদের গ্রেট করে নিতে হবে। তো বিটগুলো গ্রেট করার জন্য আমি এখানে ছোট ছিদ্রযুক্ত গ্রেটার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। তবে এভাবে যদি ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নেন, তবে বিট রান্না করতে যেমন সময় কম লাগবে আর সেদ্ধ হতেও কিন্তু অনেক সময় কম লাগবে। 4টে বিটই আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই রেসিপির জন্য আমাদের লাগবে আলু। তো এখানে আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলুকে একটু সরু সরু করে আগের থেকে কুচিয়ে রেখেছিলাম। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমরা আলুটাকে রেস্টে রেখে দেব। তাহলে দেখবেন আলুর ভিতর থেকে যে জল সেটা খুব সহজে বেরিয়ে যাবে। আলু 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবার পর কোনো ছাঁকনি বা ঝুড়ির উপরে আলুটাকে ঢেলে দিলে দেখবেন আলুর সমস্ত জল খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তো এখানে আমি একটা ছাঁকনির উপরে লবণ মাখানো আলুগুলোকে ঢেলে দিচ্ছি। আর দেখুন, আলু থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমরা রান্নার কাজে লাগাবো না, এটাকে ফেলে দেব। আলুগুলোকে আমি আরও কিছুক্ষণের জন্য এভাবেই ছেড়ে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। আমি রান্নাটা এখানে সর্ষের তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। 15 থেকে 20 কোয়া রসুন এভাবে ছোট ছোট টুকরো করে আগের থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। আর যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা এখান থেকে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে একই পদ্ধতিতে করে নিতে পারেন। তো পেঁয়াজ আর রসুনটাকে আমাদের মিনিট খানেকের মতো ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়। 1 মিনিট পর এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবার পর এবার এর মধ্যে গ্রেট করে রাখা বিট যোগ করে দিচ্ছি। বিট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে লবণ যোগ করা যাবে না। বিটের মধ্যে প্রচুর পরিমাণে এখানে জল আছে। তো বিট দিয়ে প্রথমে হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যাতে বিটের যে এক্সট্রা জলটা সেটা ভালোভাবে শুকিয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট মতো রান্না করার পর দেখবেন বিটটা অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। তখন এর মধ্যে যোগ করতে হবে লবণ। লবণ প্রথমেই যোগ করলে বিট দিয়ে আরও জল গলতে শুরু করবে আর রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে। তো 2 থেকে 3 মিনিট পর এবার যোগ করে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যতক্ষণ না বিটটা কমে অর্ধেকটা হয়ে যায় আর সঙ্গে বিটটা অনেকটা ভাজা ভাজাও হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট মতো রান্না করার পর দেখুন বিটের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। আর বিট কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বিট ভাজা করতে অনেকটাই সময় লাগে, তবে এভাবে যদি গ্রেট করে নিয়ে বিট ভাজা করা যায় তাহলে 5 থেকে 6 মিনিটের মধ্যেই বিট কিন্তু ভাজা রেডি হয়ে যাবে। এবার এই বিট কড়াই থেকে তুলে নিচ্ছি। তুলে কড়াই পরিষ্কার করে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মাখানো আলু। হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুতে বেশ সুন্দর একটা লালচে রং ধরে যায়। মিনিট 2-3 মতো ভাজার পর আলুতে দেখুন বেশ সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এবার এই আলুগুলোকে আমি একটু এভাবে সাইড করে দিচ্ছি, যাতে আলুর মধ্যে যে তেল আছে সেই তেলটা মাঝখানে চলে আসে। তো এবার দেখুন এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে।
আর এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট এভাবে একটু টুকরো করে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 10 থেকে 12টা বড়ি। বড়িগুলোকে আমি এখানে আস্তই যোগ করে দিলাম, তবে আপনারা চাইলে এখানে ভেঙেও দিতে পারেন। এবার কিছুক্ষণ এই তেলের মধ্যে বড়িগুলোকে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না এই বড়িতে বেশ একটা হালকা লালচে রং ধরে যায়। তো 1 থেকে 2 মিনিট মতো ভাজার পর দেখুন বড়িতে বেশ একটা হালকা লালচে রং ধরে গেছে। আর এই বড়ি কিন্তু একটু ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগবে না। বড়ি ভাজা হলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 মুঠো চীনা বাদাম। বাদাম যোগ করে সমস্ত উপকরণের সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব ভেজে রাখা বিট। বিট দিয়ে আরও কিছুক্ষণ আমাদের এর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে এবার যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে এখানে নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বিটের এই রেসিপি। এটা গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা যদি এভাবে বাড়িতে কখনো না বানিয়ে থাকেন, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। যারা বিট খেতে চায় না তারাও কিন্তু এভাবে বানালে চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।